আল্লাহু আল্লাহু মহান আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতুল উস্তা, তোমরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো, বিশেষভাবে আসরের সালাত আদায় করো নির্ধারিত সময়ে সুন্দর করে। মহান আল্লাহ বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওরাই সফল হলো যারা ভয় ভীতি নিয়ে সালাত আদায় করলো। ভয় ভীতি নিয়ে সালাত আদায় করলে সফল হবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলাম নির্ভর করে পাঁচটি জিনিসের উপরে। তার 2 নম্বর হচ্ছে সালাত। আল্লাহ 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। সংক্ষিপ্ত বিবরণে আল্লাহ রাসূলের ভাষাতে বুঝতে পারছিলাম সালাত ফরজ। সম্মানিত উপস্থিতি, সালাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে। ওযু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে, মাটি নেই, বিনা ওযুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে থেকে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে করতে হবে, বসে থাকা যায় না, শুয়ে থেকে সালাত আদায় করতে হবে। স্বাভাবিক গতিতে মাটির উপরে বসে সালাত আদায় করাই সুন্নাত উত্তম। সম্মানিত উপস্থিতি, আপনি শুয়ে সালাত আদায় করুন। শত্রু তাড়া দিয়েছে, দৌড়িয়ে চলে যাচ্ছেন, এই অবস্থাতে সালাত আদায় করুন। গাড়িতে দাঁড়িয়ে আছেন, হাত দুটো উপরে করে আছেন, শিকলি ধরে আছেন, আপনার সালাতের সময় পার হয়ে যাচ্ছে, এই অবস্থাতেই সালাত আদায় করুন। পরিষ্কার কাপড় পরে নামাজ পড়তে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে এই কাপড় পরেই সালাত আদায় করুন। পেশাব পায়খানা লেগে থাকা কাপড় নেই, কোনো কাপড়ই নেই, কারণবশত আপনি উলঙ্গ হয়ে আছেন, উলঙ্গ অবস্থাতে নামাজ পড়তে হবে, পড়তেই হবে। নামাজ এমন একটা ইবাদত যার বিকল্প কোনো পথ নেই। সালাত এমন একটা ইবাদত যার কোনো বিকল্প নেই। হজের বিকল্প আছে, আমি অসুস্থ আর একজনকে টাকা দিলাম, ও হজ করলো, হজ আমার হয়ে গেল। সিয়াম রোজার বিকল্প আছে, আমি অসুস্থ, ফকিরকে সকাল সন্ধ্যা খাওয়ালাম, রোজা আমার, সিয়াম আমার হয়ে গেল। কিন্তু এরকম সালাত নয়। সালাতের উমরি কাজা নেই, সালাতের কোনো কাফারা নেই, সালাতের কাফারাই হচ্ছে সালাত। যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে। এই কারণে সেই কালে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছিলেন, কেউ যদি অলসতা করে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করতে হবে। এই কারণে সেই কালে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দী করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। বর্তমানে আরবি বিদ্বানগণ বলছেন, স্বামী নামাজ পড়ে, স্ত্রী পড়ে না, স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, তাহলে বিবাদ কেটে গেছে। আমরা বলছি সালাত ত্যাগ করা মহাপাপ, সালাত ত্যাগ করা মহাপাপ। সালাত আপনাকে যে কোনো মূল্যে আদায় করতে হবে। সম্মানিত দিনী ভাই, আমরা সংক্ষিপ্ত বিবরণে বুঝছিলাম সালাত আদায় করতেই হবে। এরপরে বলি, যারা সালাত আদায় করে না তারা কেমন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সালাত মুদাম্মাদান ফাকাদ কাফারা, কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। যারা সালাত আদায় করে তারা মুসলমান, যারা সালাত আদায় করে না তারা কাফের। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকুমুস সালাহ, আমাকে আদেশ করা হয়েছে যে আমি মানুষকে পিটিয়ে সালাত আদায় করাবো, যে কোনো মূল্যে, মারবো না হয় মরবো। যদি তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সালাত আদায় করে, আশা মুমিন নিতে মামলাহম, তাহলে তাদের টাকা, সম্পদ, রক্ত নিজেকে নিরাপদে করে নিল। সালাত আদায় না করলেও কাফের হয়ে যায়। সংক্ষিপ্ত বিবরণে বুঝলাম, সালাত আদায় না করলে মানুষ কাফের হয়ে যায়। আল্লাহু 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 আল্লাহ আল্লাহ।